নিয়ে ওই সন্তান কেন নিরামিষ কেন যদি শ্রাদ্ধে মাসেই করা যায়, এটাকে শ্রাদ্ধ বাসর বলে। শ্রদ্ধার সঙ্গে কোনো কিছু দান করা হচ্ছে শ্রাদ্ধ। দত্তাত্রেয় মুনির পুত্র নিমি এটা উৎপত্তি করেছেন। আর জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হবে, শ্রদ্ধার সঙ্গে দান হবে। কাজে এই শ্রাদ্ধ বাসর বিষ্ণুর সন্তুষ্টির জন্য, এখানে মাছ মাংস নিষিদ্ধ। এবং আমি বারবার প্রতিবার সব জায়গায় সংস্কারের কিছু বিষয় বলি। এখনো আমরা পাঠ শোনার পরও আমরা পরিবর্তন হতে পারি নাই, রবীন্দ্রের সঙ্গে সম্বন্ধ নাই। এই জন্য কেউ মারা গেলে, গোষ্ঠীর কেউ মারা গেলে, গোষ্ঠীর কারো করে বাচ্চা হলে আমরা কি করি, ভগবানের নিত্য সেবা বন্ধ করে দেই। জাতক কারো হলে আমরা তাকে ভাগবত পাঠে আসতে দেই না। অশৌচ কেউ হলে সাবধান, নেই তুই এদিকে যা। মরা বাড়িতে উলুধ্বনি যদি কেউ দেয় মানুষ সমালোচনা করে, মরা বাড়িতে নিত্য সেবা দিলে মানুষ সমালোচনা করে। কিন্তু মনে রাখবে এই জগতে প্রত্যেকটা বাড়ি মরা বাড়ি ছাড়া কোনো বাড়ি নাই। আছে গো বৃন্দরাজ গ্রামে মরা বাড়ি ছাড়া কোনো বাড়ি আছে? তোমাদের কারো বাড়ি কেউ মরে নাই? ও বাবা, মরা বাড়ি ছাড়া কোনো বাড়ি আছে? প্রত্যেকটা বাড়ি মরা বাড়ি। ভগবান নিজে বলছেন গীতায়, জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ। দ্বিতীয় অধ্যায়ের 27 নম্বর শ্লোক। জগৎটা মৃত্যু। অর্জুনকে ধমক দিলেন গোবিন্দ, অশুচেন অন্ন শুচ তম প্রজ্ঞাবদান চ বাসসে গতাসুন অগতাসুন চন অনুশুচন্তি পণ্ডিতা। হে অর্জুন, তুমি পণ্ডিতের মতো কথা বলছো আর মূর্খের মতো আচরণ করছো। যারা যথার্থ পণ্ডিত ওরা জীবিত কারো জন্য শোক করে না, মরে গেলেও কারো জন্য শোক করেন না। এটা একেবারে পরে দেখবেন দ্বিতীয় অধ্যায়ের 11 নম্বর শ্লোক। বাড়ি থেকে গীতাটা পড়বেন, পরিণামী তো দুর্দশা। যারা যথার্থ পণ্ডিত জীবিত মানুষের জন্য শোক করে না, মরে গেলেও সুখ করে না। তারা জানে আত্মা অবিনশ্বর, দেবতার কেবল বিনাশ হয়, আত্মার বিনাশ হয় না। কেউ মারা গেলে অশৌচ অবশ্যই হয়, কিন্তু নিত্য কর্ম বন্ধ হবে না, নৈমিত্তিক কর্ম বন্ধ হবে। আপনার অশৌচ হয়েছে, গোষ্ঠী কেউ মারা গেল, কালী পূজা করেছে আপনি করতে পারবেন না, দুর্গা পূজা করতে পারবেন না, বিবাহ ডেট করেছে করতে পারবেন না। কিন্তু ভগবান আপনার ঘরের বসা আছেন, আপনার ঘরের তিনি কি সদস্য। যেদিন ভগবানকে আপনার ঘরে বসালেন, সেদিন থেকে ভগবানও আপনার ঘরের একজন সদস্য হয়ে গেলেন। ভগবানকে যেদিন আপনার ঘরে আসনে বসালেন, সেদিন থেকে ভগবানও আপনার ঘরের একজন সদস্য। গোষ্ঠী কেউ মারা গেলে, কারো করে বাচ্চা হলে আপনি না খেয়ে থাকেন, পরিবারের সবাইকে না খেয়ে রাখেন, আপনি সকল কার্য করছেন, ভগবানও আপনার ঘরের একজন। তার সেবা পূজা বন্ধ হবে না। এটা নিত্য কর্ম। নিত্য কর্ম কি? গুরু প্রদত্ত আহ্নিক মন্ত্র জপ করা, গীতা পড়া, তুলসী স্নান করা, প্রণাম পরিক্রমা করা, হরিনাম করা, ভগবানের সেবা পূজা করা, এগুলো নিত্য কর্ম। এই কর্ম সম্পাদন না করিয়া কেউ ব্যবসায় যেতে পারবে না, চাকরিতে যেতে পারবে না। ভগবানের চরণে তুলসী না দিয়ে, গুরু চরণে পুষ্প না দিয়ে কেউ আহার করতে পারবে না। গুরু প্রদত্ত মন্ত্র জপ না করে আহার করতে পারবে না। তাহলে